মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি বসিরউদ্দিন জুয়েল গতকাল রাত 1:30 ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত 4 বছর ধরে হৃদরোগ আক্রান্ত ছিলেন। তার হার্টে অন্তত 3টি ব্লক ধরা পড়ে। এই অবস্থায় তিনি দিন যাপন করছিলেন। সর্বশেষ গতকাল বিকেল 5টার দিকে অস্বাভাবিক ব্যথা অনুভব করেন তিনি, এবং তার পরপরই তার সাংবাদিক সহকর্মীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তারপর সেখান থেকে তিনি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং পরে ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হন, এবং সর্বশেষ গতকাল রাত 1:30 তিনি ঢাকায় হৃদরোগ হসপিটালে মৃত্যুবরণ করেন। আপনাদের যদি জানাই, তিনি মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন, এবং তিনি তিনি মাছরাঙ্গা টেলিভিশনের মাছরাঙ্গা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ শহর জামে মসজিদে তার জানাজাটি অনুষ্ঠিত হচ্ছে, এবং কিছুক্ষণ পরই তার জানাজা মুন্সিগঞ্জ সুপার মার্কেটে অনুষ্ঠিত হবে, এবং তারপর পরই তার গ্রামের বাড়ি টঙ্গিবাড়ি উপজেলার বাহেরকান্দি গ্রামে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে তার সর্বশেষ জানাজাটি অনুষ্ঠিত হবে, এবং তার গ্রামের বাড়িতে তার কবরস্থান দাফন করা হবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ 3 আসনের দানের শীষ মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনও তার এই জানাজাতে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে দেখেছি যে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদও তার মরদেহটি দেখতে এসেছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে। কিছুক্ষণের মধ্যে তার জানাজাটি অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে, এবং তার পরপরই তাকে সুপার মার্কেট এলাকায় তার প্রিয় জানাজাটি অনুষ্ঠিত হবে, এবং সর্বশেষ মুন্সিগঞ্জ থেকে তার মৃতদেহটি নিয়ে যাওয়া হবে টঙ্গিবাড়ি উপজেলায়, এবং সেখানে তার গ্রামের বাড়ি বাহেরকান্দি এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে, এবং তার পরপরই সেখানে তার মরদেহটি দাফন করা হবে। তিনি গত 4 বছর ধরে হৃদরোগ আক্রান্ত ছিলেন। তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে। এ অবস্থায় তিনি দিন যাপন করছিলেন গত 4 বছর ধরে, এবং সর্বশেষ তিনি গতকাল বিকেল 5টার দিকে বুকে অস্বাভাবিক ব্যথা অনুভব করেন। পরে তার সাংবাদিক সহকর্মীরা তাকে সহায়তা করে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যায় এবং পরীক্ষা নিরীক্ষা শেষে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা নেন, এবং সর্বশেষ গতকাল রাতে ঢাকায় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি
দর্শক, আমরা দেখতে পেলাম যে মুন্সিগঞ্জ শহর জামে মসজিদে তার প্রথম জানাজাটি অনুষ্ঠিত হলো এবং এরপর পরই তার দ্বিতীয় জানাজাটি মুন্সিগঞ্জ সুপার মার্কেট এলাকায় অনুষ্ঠিত হবে এবং তারপর পরই তার গ্রামের বাড়ি টঙ্গিবাড়ি উপজেলার বাহেরকান্দিতে তাকে নিয়ে যাওয়া হবে এবং সর্বশেষ জানাজাটি সেখানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে। দর্শক, আপনাদের যদি জানাই যে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি বাসিরউদ্দিন জুয়েল, তিনি গতকাল রাত 1:30 ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন। তিনি গত 4 বছর ধরে হৃদরোগ আক্রান্ত ছিলেন। তার হার্টে অন্তত 3টি ব্লক ধরা পড়ে। এই অবস্থায় তিনি দিন যাপন করছিলেন। সর্বশেষ গতকাল বিকেল 5টার দিকে বুকে অস্বাভাবিক ব্যথা অনুভব করেন তিনি। তারপরই তার সহকর্মীরা তাকে মুন্সিগঞ্জের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা হয় এবং সেখান থেকে তিনি ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হন এবং সর্বশেষ গতকাল রাতে তিনি 1:30 মৃত্যুবরণ করেন। তিনি, আপনাদের যদি জানাই, তিনি মাছরাঙ্গা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তার প্রথম জানাজাটি মুন্সিগঞ্জ শহর জামে মসজিদে অনুষ্ঠিত হলো এবং দ্বিতীয় জানাজাটি কিছুক্ষণ পরে মুন্সিগঞ্জ সুপার মার্কেট এলাকায় অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ তাকে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ থেকে তার গ্রামের বাড়ি টঙ্গিবাড়ি উপজেলার বাহেরকান্দি এলাকায়। সেখানে তাকে সর্বশেষ জানাজাতি দেওয়া হবে এবং তার গ্রামের বাড়িতেই তাকে দাফন করা হবে। দর্শক, এই ছিল মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি মীর বাসিরউদ্দিন জুয়েলের জানাজা থেকে সর্বশেষ।